হ্যালো বন্ধুরা, আমার হাতে যে পুডিংটা দেখতেছেন এটা বানাইতে খরচ পড়ছে মাত্র 100 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। সেই 100 টাকায় এরকম একটা খুব সুন্দর পুডিং বানানোর রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। পুডিং বানাইতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, আর বানানোও অনেক সহজ। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আজকে থেকে আপনিও এরকম সুন্দর পুডিং বানাইতে পারবেন। তবে চলেন ভিডিওটা শুরু করি। যা বলছিলাম, পুডিং বানাইতে কিন্তু আসলে ইনগ্রেডিয়েন্টস খুবই কম লাগে। আমাদের লাগবে হলো 4টা ডিম, আর হাফ লিটার দুধ, আর হাফ কাপ চিনি, আর লবণ লাগবে 1 চিমটি। জাস্ট এই 4টা আইটেম দিয়েই কিন্তু পুডিংটা আমরা বানায় ফেলবো। প্রথমেই আমরা এই দুধটা একটা পাত্রে নিয়ে জাল করে নিব। আমাদের দুধটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব, আর এই দুধটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। দুধটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমরা যে পাত্রে পুডিংটা দিব সেই পাত্রটা রেডি করি। প্রথমেই আমি একটু ঘি নিয়ে নিব, সামান্য একটু নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এটা ঘিটা জাস্ট ইউজ করতেছি পুডিংটা যাতে সহজে তোলা যায়, এই জন্য, আর কিছু না। এরপরে আমি সামান্য একটু চিনি নিয়ে নিব, বেশি না, খুবই কম। চিনির মধ্যে জাস্ট কয়েক ফোঁটা পানি দিয়ে দিব। দেওয়ার পরে এটা আবার ব্রাশ করে দিব। এটা দেওয়ার উদ্দেশ্য হলো ক্যারামেল তৈরি করা। ক্যারামেলটা দিলে কি হবে, পুডিংটা দেখতে খুবই সুন্দর হবে। এবার চুলা জ্বালিয়ে পাত্রের চিনিটা মেল্ট করে ক্যারামেল তৈরি করতে হবে। চুলার জালটা খুবই কমায় দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এটা কিন্তু চুলা থেকে সরা যাবে না এটা বানানোর সময়। আপনি যদি পুডিংয়ের কালার নিয়ে বদার না থাকেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, আমাদের দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো পুডিং বানানোর মেইন জিনিসটা হলো যে একদম যা আছে সব খালি ভিতরে দিয়ে দেন। একদম খিচুড়ির মতো রেসিপি, কোনো কিছু নাই। চিনিটা ভিতরে দিয়ে দিছি, ডিমগুলোও একটা একটা ভেঙে ভিতরে দিয়ে দেন। 1 চিমটি লবণ, জাস্ট 1 চিমটি লবণ। এখানে বিট করার কাজে আমি বিটার ইউজ করব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। বিটার যদি না থাকে হ্যান্ড হুইস্ক দিলেও হয়ে যাবে। তো আমি একটু বিট করে নিচ্ছি। এটা ততক্ষণে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। এটা এখন রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি আগে থেকে বানানো ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। আমাদের পুডিংটা রান্না করার জন্য একদম রেডি। পুডিং রান্না করার জন্য এরকম সসপ্যান টাইপের পাত্র হলে ভালো হয়, কারণ এটা তলাটা ফ্ল্যাট হয়। আপনারা চাইলে পাতিলও ইউজ করতে পারবেন, তলাটা একটু ফ্ল্যাট টাইপের হইলেই হবে। পাত্রের মধ্যে পানি দিয়ে দিব। বেসিক্যালি এই পানিটার জন্যই পুডিংটা রান্না হবে। এরপর পুডিংয়ের এই পাত্রটা এটার মধ্যে বসাই দিব একদম মাঝ বরাবর। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, মাঝ বরাবর বসানো। এরপরে এটা ঢেকে দিব, এবং এটার উপরে একটা ভারী কিছু দিয়ে দিব যাতে বয়েল হইলেও এটা পড়ে না যায়, ঢাকনাটা খুলে না যায়। এরপরে আস্তে করে জালটা জ্বালিয়ে দিব। অল্প আঁচে এটা 20 মিনিটের মতো রান্না করতে হবে। 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের পুডিংটার কী অবস্থা। পুরাপুরি খুলে ফেলতেছি। এটা কিন্তু অনেক গরম, সাবধানতার সাথে খুলতে হবে। আপনারা এই সসপ্যানের পরিবর্তে বাটিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মুখটা লাগিয়ে রাখতে পারবেন সহজে এই পাত্রের পানিটা, তাহলে এটার মধ্যে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না। আমাদের পুডিং কিন্তু রান্না শেষ। এখন আপনাদের যেটা করতে হবে, এটাকে ঠান্ডা করতে হবে। মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে কিছুটা টাইট হওয়ার পরে এরপরে আমরা এখান থেকে তুলে ফেলবো। পুডিংটা রেডি হয়ে গেছে, এখন এটা আমি ঢালবো। তো সেই জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। জানি না কেমন হয়েছে। জাস্ট পুডিংটা আপনারা এইভাবে প্লেটটা ধরবেন, ধরার পরে এভাবে জাস্ট এমন করে ফেলবেন, আর তারপরেই
পুডিংটা কেমন হয়েছে সেটা দেখেন। ওয়াও, অস্থির সুন্দর একটা পুডিং হয়েছে দেখেন, অসাধারণ। এই পুডিংটা এখন আপনাদের কি করতে হবে, আরও কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখতে হবে, রাখার পরে এরপরে এটা কেটে খাইলেও হবে, এখনও খাইতে পারবেন সমস্যা নেই, বাট ফ্রিজে রাখলে আরেকটু টেস্টটা আরেকটু বাড়বে আর কনসিস্টেন্সিটাও আরেকটু বাড়বে। পুডিংটা বানানো হয়ে গেল, এবার খরচের হিসাবটা আপনাদের দেই, যেটা প্রথমে বলছিলাম 100 টাকায় পুডিংটা কিভাবে বানাচ্ছি। তো চলেন হিসাবটা করা যাক। প্রথমেই আমাদের কি লেগেছিল, এক হালি ডিমের প্রাইস হলো 36 টাকা। আর লেগেছিল কি, হাফ লিটার দুধ। বর্তমান বাজার দর যদি 90 টাকা করে ধরেন 1 লিটার দুধের দাম, তাহলে হাফ লিটার দুধের দাম হলো 45 টাকা। তাহলে 45 আর 36-এ দাঁড়ালো হলো 81 টাকা। আমার লেগেছিল হাফ কাপ চিনি, 100 টাকা বা 110 টাকা কেজি বর্তমান চিনি, তো হাফ কাপ চিনি মানে হলো 100 গ্রাম চিনি, আর 100 গ্রাম চিনির দাম তাহলে আসতেছে 11 টাকা। তাহলে টোটাল দামটা হচ্ছে আমার 92 টাকা। আর 8 টাকা ধরেন আপনি গ্যাস বা যায় খরচা গেছে, এগুলো যদি 8 টাকা ধরেন, তাহলে সলিড 100 টাকায় আপনি এরকম একটা পুডিং পেয়ে যাচ্ছেন, যেটা আপনার দোকানে কিনতে গেলে 1 পিস পুডিংয়ের দামই হবে 100 টাকা, আর এখান থেকে আপনি কমপক্ষে 6 পিস পুডিং পেয়ে যাবেন। তো 100 টাকা খরচ করে আপনি 600 টাকার পুডিং পেয়ে যাচ্ছেন। দেরি না করে এই পুডিংটা বানায়া আপনারা দেখেন আপনাদেরটা কেমন হয়, সেটা কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই যে এই রেসিপিটা দেখে আপনারা পুডিং বানাইছেন। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। টাটা।